লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, ওঠো। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वकार्येषु सर्वदा। श्री गणपते नमः। শ্রী গণপতে নমঃ। তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবে সকল শুভ কার্যের প্রারম্ভে গণেশ বন্দনা কেন করা হয়ে থাকে? কারণ গণেশ প্রথম পূজ্য। কিন্তু উনি তো মহাজ্ঞানীও। কারণ গণেশ ঠাকুর মাতা পার্বতীর কাছ থেকে অষ্টসিদ্ধি আর নবনিধি পেয়েছেন। উত্তর ভালোই দিয়েছ, কিন্তু তা সম্পূর্ণ নয়। রাম, তোমার কি মনে হয়? গুরুদেব, শ্রী গণেশ কেবল দেবতা নন, ওনার রূপ পাঠক্রমের সমান। কিভাবে বিদ্যা অর্জন করা যায় আর বোঝা যায়। ওনার বড় বড় কান হলো প্রতীক, যাতে গুরুর বলা ছোট ছোট কথাও মন দিয়ে কান পেতে শোনা যায়। ওনার লম্বা নাক জিজ্ঞাসা এবং আগ্রহের প্রতীক। আর ওনার ওই ছোট চোখ ক্ষুদ্রতম বস্তুকেও সূক্ষ্মভাবে দেখার শিক্ষা দেয়। যখন আমরা কোনো বস্তুকে মন দিয়ে দেখি, তখন আমাদের চোখও ছোট হয়ে যায় না? হ্যাঁ দাদা। আর ওনার ওই বড় মস্তক বুদ্ধি এবং জ্ঞানের ভাণ্ডারের প্রতীক। আর ওনার সুরের নিচে লুকোনো মুখ এই শিক্ষা দেয় যে এক শিষ্যের বলার থেকেও বেশি গ্রহণ করা উচিত। যার প্রতিটি অঙ্গে বিদ্যালাভের শিক্ষা আছে, সে তো বিদ্যাপতি হবেই, তাই না? অদ্ভুত অদ্ভুত রাম। সিদ্ধিদাতা গণেশের এত সুন্দর বর্ণনা কেউ করতেই পারে না। শিষ্যরা, তোমরা নিজের নিজের স্থান গ্রহণ করো। এবার তোমরা সবাই আমার সঙ্গে ঋগ্বেদের এই শ্লোক উচ্চারণ করো। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্বিজম হোতারম রত্নধাতমম। কি করছো মা? স্বস্তিক বানাচ্ছি সীতা। এটা কেন বানাতে হয়? স্বস্তি থেকে হয় স্বস্তিক শব্দ, অর্থাৎ সবকিছু শুভ হোক। নাও, এই কেন্দ্রবিন্দু থেকে 4টি রেখা টানা হয়, যা 4টি পুরুষার্থের সূচক। এই হলো ধর্ম, এই হলো অর্থ, কর্ম, আর এই হলো মোক্ষ। মনে রেখো, এই রেখা বাইরে থেকে ভিতরের দিকে টানা হয়। এবার
দক্ষিণ থেকে বাম দিকে এই 4 মুক্তির কামনায় রেখা টানা হয়। এই হলো শালক্য, অর্থাৎ ভগবানের লোকে থাকা। এই হলো সামীপ্য, অর্থাৎ ভগবানের সমীপে থাকা। এই হলো স্বরূপ্য, অর্থাৎ ভগবানের রূপের সাথে একাত্ম হয়ে যাওয়া। আর এই হলো সাযুজ্য, অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হওয়া। আর এই 4টি রেখার শেষে এই অন্তঃকরণের রেখা তৈরি করতে হয়, যেটা হলো মন, বুদ্ধি, অহংকার আর চেতনা। এটা হলো এই 4টের প্রতীক। আর তারপর ভক্তির 4টি গুণকে বিন্দুর রূপে দেখানো হয়। এই হলো শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। আর হয়ে গেল স্বস্তিক। কিছু বুঝলে সীতা? বুঝতে পেরেছি মা। সংসারের যা কিছু শুভ ধর্ম, অর্থ, কর্ম আর মোক্ষ চক্রের দ্বারা নিজের অন্তরে ধারণ করা। 4 প্রকারের মুক্তি মানে মন, বচন, কর্মের দ্বারা ঈশ্বরকে নিজের মধ্যে একাকার করে শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ, প্রেমের দ্বারা সমস্ত কাজ করা গেলে শুধুমাত্র কাজ নয়, জীবনও শুভময় হয়ে ওঠে। এটাই হলো স্বস্তিকের অর্থ। অদ্ভুত সীতা, আমি তো সেটুকুই বলেছি যেটুকু জানতাম, কিন্তু তুমি তো এর বাস্তব অর্থই বুঝতে পেরে গিয়েছো। আপনি এখনো ঘুমোননি? আমার নয়ন আমার থেকে দূরে চলে গেছে কইকেয়ী। আমার পুত্রদের স্মৃতি আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু তুমি কেন জেগে আছো? আপনাকে ওদের স্মৃতি ঘুমোতে দেয় না, আর আমি ওদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে ঘুমোতে পারি না। আসুন মহারাজ, আমরা দুজন জেগে জেগে একসঙ্গে মিলে ওদের ভবিষ্যতের স্বপ্ন সাজাই। আমার প্রতি মুহূর্তে রামের জন্য চিন্তা হয়। আমি বুঝতে পারছি না একজন পিতা হিসেবে আমি আমার পুত্রদের জন্য এত চিন্তিত, কিন্তু একজন মা হয়ে তুমি। যা আপনার কাছে চিন্তার, আমার কাছে সেটাই সন্তোষের। আমার বিশ্বাস যে আমার রাম ওখানে আছে ওর ভাইদের সঙ্গে। এর থেকে বেশি একজন মায়ের আর কি প্রয়োজন? আপনি চিন্তা করবেন না। আমরা খুব ক্লান্ত, তাই না লক্ষণ দাদা? কি ব্যথা, হাত নাড়তে পারছি না। ব্যাস এইটুকুতেই ক্লান্ত হয়ে গেলে শত্রুঘ্ন? হ্যাঁ দাদা, খুব ব্যথা করছে। ব্যথা আর আনন্দ শরীরের সঙ্গে নয়, মনের সঙ্গে যুক্ত থাকে শত্রুঘ্ন। মনকে ব্যথামুক্ত করে তোলো, দেখবে সবই ঠিক হয়ে যাবে। কি হলো ভরত দাদা, তুমি কাঁদছো কেন? গৃহের কথা মনে পড়েছে নিশ্চয়ই। কি গো ভরত দাদা, তুমি তো আমাদের থেকে বড়, আর বড়রা আবার কাঁদে নাকি, তাই না? কি হয়েছে দাদা? আমারও গৃহের কথা মনে পড়ছে। আমি পিতার কাছে যেতে চাই। আমি কইকেয়ী মায়ের হাতের বানানো ভোজন খাবো। তোমার আর শত্রুঘ্নর গৃহের কথা কি একটুও মনে পড়ছে না?
চুপ করো শত্রুঘ্ন, কেঁদো না। তোমার জন্যই তো গৃহের কথা মনে পড়ে গেল আমাদের সবার, আর এখন তুমি আমাদের কাঁদতে বারণ করছো। হ্যাঁ, কারণ মায়ের কথা মনে পড়ার সাথে মায়ের বলা কথাও মনে পড়ে গেল। মা বলেছিলেন যে ওনার অনুপস্থিতিতে রামদাদা আমাদের মাতা আর পিতা হবে, এই আশ্রমেও, আমাদের মহলেও, আর গোটা সংসারেও। তাই না দাদা? কি ঠান্ডা লাগছে দাদা। এই সময় তো আমরা অযোধ্যাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম। কোথায় ওই প্রাসাদের আরাম, আর কোথায় এই ঠান্ডা জল। এই সময় কে নদীতে ঝাঁপ দেবে? আমার তো খুব ঠান্ডা লাগছে। আমি বলেছিলাম না, সবই মনের বিষয়। এবার মন থেকে এই ভয় দূর করো আর আমার হাত ধরে ঝাঁপ দাও। একবার জলে ভিজে যাওয়ার পরেই এই ঠান্ডা জলও ভালো লাগবে। আমি তোমার হাত ধরবো দাদা। কেন? ওর হাত ধরলে কি তোমার সাহস বেড়ে যাবে? এমনিতে কি ভয় করছে? সত্যি লক্ষণ, এই জলে তো আমারও খুব ভয় করে। যদি ভরত আমার হাত ধরে তাহলে আমি আরেকটু সাহস পাবো। আমার হাত ধরো ভরত। আর আমি ভরত দাদার। দাদা, নাটক করছো না? কালও তুমি কান্নার অভিনয় করেছিলে যাতে ভরত দাদার মন ঠিক হয়ে যায়। আমি যদি অভিনয় করি তাহলে তুমি কেন কাঁদছিলে? আমার যাতে খারাপ না লাগে সেই জন্য? কান্নাকাটি খারাপ বিষয় নয় লক্ষণ, মানুষ তো কাঁদবেই। আমি আর কথা বলবো না তোমার সাথে। স্নান তো করবে। হ্যাঁ দাদা। লক্ষণ, আমি কথা বলবো না তোমার সাথে। তুমি সব সময় ভরত দাদার হয়ে কথা বলো। ওর কাছে তো শত্রুঘ্ন আছে, আর আবার ওর তোমাকেও চাই। ওর কাছে কইকেই মা আছে, তাও আবার কৌশলা মাকেও চাই। কিন্তু আমার তো শুধু তোমাকেই চাই। তুমি কি কখনো আমার ভালোবাসা দেখতে পাও না? না, তুমি হলে আমার চোখ লক্ষণ, যা দিয়ে আমরা সবাই দেখি, কিন্তু আমরা দেখতে পাই না। শুধু আভাস পাই যে আমাদের সঙ্গে রয়েছে। আমার বোকা ভাই, আমি ভরতকে সঙ্গ এই জন্য দিই কারণ ওর আমাকে প্রয়োজন। কিন্তু তুমি আমার প্রয়োজন। একমাত্র তুমি, যে আমি না বোঝালেও আমার সব কথা, আমার সব ভাবনা বুঝে যাও। তাও আমার থেকে বেশি তুমি ভরত দাদাকেই ভালোবাসো। তবে যতই চেষ্টা করো তুমি, আমাকে কোনোদিনও তোমার থেকে দূরে সরাতে পারবে না। আর কেন বুঝবো না তোমাকে? ছায়া হই আমি তোমার। তুমি আমার ছায়া নও, কারণ ছায়া তো অন্ধকারেও সঙ্গ ছেড়ে দেয়, তাই না? তুমি হলে আমার আত্মা। তুমি না থাকলে আমিও নেই। দাদা,
আমি তো এখানেই আছি। আত্মাকে ছেড়ে রাম কোথায় যাবে? দাদা, हो नर नारायण सरि से सुभ्राता जगपालक विशेषी जन त्राता। অদ্ভুত। যদি সংসারে সমস্ত ভাই এমন হয়, তাহলে এই সংসার প্রেমের অমৃত দ্বারা পূর্ণ হবে। দেবী, সংসারে যেমন অমৃত আছে তেমনি আছে বিষ। যেমন আছে আলো তেমনি আছে অন্ধকার। সব সংস্কৃতির বিনাশ হবে, থাকবে কেবলমাত্র রাক্ষস সংস্কৃতি। ময়ম রক্ষামহ। কুম্ভকর্ণ, আদেশ করুন ভ্রাতা। জাগ্রত অবস্থায় তুমি অমর আর অজেয়, তাই যাও নিজের শক্তি দিয়ে বানাও নিজের ভ্রাতাকে বিজয়ী। যথা আজ্ঞা ভ্রাতা। বাঁচাও, বাঁচাও, কেমন লাগছে ঋষিবর? বাঁচাও। এত কষ্ট দাও এই ঋষিদের, যাতে দেবতাদের ভুলে গিয়ে রাক্ষসদের পূজা করে। এই নিরপরাধ সন্ন্যাসীদের দোষ কি ভ্রাতা? ওনারা তো শুধুমাত্র তপস্যা করছিলেন। মূর্খ তুমি বিভীষণ। ওরা তপস্যা এই কারণে করছে যাতে রাক্ষসদের বিনাশ হয়। সহস্র বৎসর তপস্যার অগ্নিতে জ্বলার পর আমরা বর লাভ করেছি, আর আমরা থাকতে অন্য কেউ সেই বর লাভ করতে পারবে না। নাও, মারো। ভ্রাতা, ওনাকে ছেড়ে দিন। এ মহাপাপ ভ্রাতা, ওনাকে ছেড়ে দিন, ওনাকে যেতে দিন। আজ পর্যন্ত পাপের ব্যাখ্যা দেবতারা দিয়েছে, আজ থেকে পুণ্যের ব্যাখ্যা রাক্ষসরা দেবে। ওঠো বিভীষণ। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও তোমাকে এক ভ্রাতার মতো নয়, পুত্রের মতো ভালোবাসি। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি, যাতে তুমি দেখতে পারো, বুঝতে পারো যে রাক্ষস সংস্কৃতি আসলে কি, আর এমন কিছু করো যাতে রাবণ বিভীষণকে নিয়ে গর্বিত হয়। কিন্তু ভ্রাতা, আমি আপনাকে বিনাশের পথে যেতে দিতে পারি না। আপনি এত মহাপাপ করছেন যে আমার আপনার জন্য ভয় করছে। ভ্রাতা, আপনার বিনাশের আগে আমার বিনাশ করুন, আমায় হত্যা করুন। আপনি আমায় হত্যা করুন। মূর্খ তুমি বিভীষণ। কে মারবে তোমার ভ্রাতাকে? না দেবতা, না অসুর,
না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল। মানুষ। আপনি নরকে কেন ভুলে যান ভ্রাতা? মানুষ আপনার পরের অংশ নয়। বিভীষণ, মানুষের মতো তুচ্ছ প্রাণী তোমার ভ্রাতার কোনো ক্ষতি করতে পারবে না। মনে হয় এই ভয় তুমি আমাদের পিতার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছো। ভ্রাতা, আমার কাছে আপনি আমার পিতা। আপনার জন্য আমার ভয় করছে ভ্রাতা, আপনার জন্য আমার ভয় করছে। তোমার আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিচ্ছু হবে না তোমার ভ্রাতা। আর তোমার এই ভয় দূর করার পথ পেয়ে গেছি আমি। থাক মহাদেব, আমাকে শ্রীরামের কাছে নিয়ে চলুন। দেবীর যেমন ইচ্ছে। নররূপে নারায়ণ গুরু বশিষ্ঠের আশ্রমে ভবিষ্যতে আসা বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। सिया राम, सिया राम, सिया राम, सिया কি সুন্দর পুষ্প, এটা তুলে নি। না ভরত, অকারণে এইভাবে পুষ্প তুলতে নেই, ঠিক আছে? হ্যাঁ দাদা। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। सिया राम, 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 सिया राम। এই সমস্ত চারা গাছগুলো দেখছো, এগুলো সব অশ্বগন্ধার চারা, যা দিয়ে বৈদ্যরা যুগ যুগ ধরে ঔষধি তৈরি করছে। দেখো এগুলো। এসো, আমি তোমাদের আরো ঔষধির চারা দেখাবো। এসো। তুমি কি জানো কুমার? কুমার, কুমার, আরে কুমার, ওদেরও প্রাণ আছে আচার্য।
ওরা নিজেদের স্থানে চলে যাক, তারপর আমি যাব। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय अस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। মহারাজ, দেবী গার্গী উপস্থিত হয়েছেন। দেবী গার্গী? উনি তো কেবল শাস্ত্রতর্কের সময়ই আসেন। আর এই সময়ে মিথিলায় এমন কোনো বিদ্বান নেই যিনি ওনার সম্মুখে দাঁড়ানোর সাহস দেখাতে পারেন। আর যদি এই তর্ক না হয়, তাহলে জ্ঞানের কেন্দ্র হিসেবে মিথিলার সম্মান ধুলোয় মিশে যাবে। আর্য, স্বয়ং যাজ্ঞবল্কের মতো জ্ঞানীকে পরাজিত করা বিদুষী গার্গীকে জনকের প্রণাম। আমি এখানে প্রণাম স্বীকার করতে আসিনি মহারাজা জনক, আমি শাস্ত্রতর্ক করতে এসেছি। কি হলো? এখানে কি এমন কেউ নেই যে আমার সাথে শাস্ত্রতর্ক করবে?
মিথিলায় কি আর কোনো জ্ঞানী নেই যে আমাকে পরাজিত করতে পারে? শুধুমাত্র কি এই হরধনুক এখানকার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে মহারাজ? পিতার আজ্ঞা থাকলে আমি মাতা গার্গীর সঙ্গে শাস্ত্রতর্ক করতে চাই। এই বালিকা সেই বালিকাই তো, যে ছোটবেলায় খেলার ছলে শিবধনুক হাতে তুলেছিল। তুমি শক্তিশালী বটে, আর মহারাজের কন্যা যখন, তখন জ্ঞানী তো হবেই। আচ্ছা, তুমি শিবধনুক তুলেছ সীতা, তবে তুমি কি আমার সাথে শাস্ত্রতর্ক করতে পারবে? আমি প্রসন্ন হব, কারণ এই প্রথমবার কোনো জ্ঞানী মহিলা আমার সাথে শাস্ত্রতর্ক করবে। কেননা এতদিন পর্যন্ত পুরুষই আমার কাছে পরাজিত হয়ে এসেছে। জয় পরাজয় তো যুদ্ধক্ষেত্রে হয়, তাই না মাতা? জ্ঞানের ক্ষেত্রে তো চিন্তাধারার বিনিময় হয়, আর আপনার জ্ঞানের অংশ যদি আমার কাছে পৌঁছয় তা আমারই সৌভাগ্য হবে মাতা। সব থেকে মহত্বপূর্ণ সময় কোনটি? বর্তমান। সব থেকে অধিক পবিত্র কি? অগ্নি। সব থেকে বড় পরাক্রম? ত্যাগ। ত্রিদেবের মধ্যে সব থেকে বড় কে? ব্রহ্মা, শিব নাকি নারায়ণ? এই পুষ্পহার পরে নাও সীতা। একজন জ্ঞানী ব্যক্তির সর্বদা শান্ত, ধৈর্যশীল থাকা উচিত। এই শাস্ত্রতর্কে যে পরাজিত হতে থাকে সে ক্রমশ অধৈর্য হয়ে পড়ে আর ক্রোধিত হয়ে ওঠে। ক্রোধে শরীরের তাপমাত্রা ক্রমশ বর্ধিত হয়, আর এই বর্ধিত তাপমাত্রায় ফুলগুলি শুকিয়ে যায়। যার গলায় স্থিত এই পুষ্পহার শুকিয়ে যাবে তাকে পরাজিত ঘোষণা করা হবে। যথা আজ্ঞা মাতা, কিন্তু আমার মনোযোগ তো শুধু আপনার থেকে পাওয়া জ্ঞান পুষ্পের দিকেই থাকবে। তাহলে আরম্ভ করা যাক। অবশ্যই। সর্বপ্রথম আমায় বলো যে ত্রিলোকে সব থেকে শক্তিশালী অস্ত্র কোনটি? মহাদেবের পশুপতি অস্ত্র, ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, নাকি নারায়ণের নারায়ণ অস্ত্র? করুণা। করুণাস্ত্রের থেকে বড় আর কোনো অস্ত্র নেই মাতা। করুণা অস্ত্র? এ কেমন অস্ত্র সীতা? আমরা অস্ত্র কেন বানাই মাতা? সবাইকে পরাজিত করার জন্য তো। কিন্তু যার কাছে করুণা আছে, সবার কষ্ট বোঝার ক্ষমতা আছে, সেই সংসারে সবাইকে নিজের করে নিতে পারে। আর সবাই যার আপন, তার কারোর ওপর অস্ত্র প্রয়োগ করার কি প্রয়োজন মাতা?
আচ্ছা, এবারে আমায় বলো, সব থেকে মহত্বপূর্ণ সময় কোনটি, আর সব থেকে মহত্বপূর্ণ ব্যক্তি কে? সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান, এই সময়, এই মুহূর্ত। কারণ যা চলে গেছে তা ফিরে আসবে না, আর যে সময় আসেইনি তার বিষয় কী বা বলা যেতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি সে যার সঙ্গে আমি এখন এই মুহূর্তে আছি, যেমন আপনার কাছে এখন আমি, আর আমার কাছে আপনি, মাতা গার্গী। অদ্ভুত 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 অদ্ভুত। প্রকাশের থেকেও অধিক বেগ কার? মনের, যে এক মুহূর্তে ত্রিলোক ভ্রমণ করে আসতে পারে। সব থেকে অধিক পবিত্র কি? অগ্নি, যাকেই স্পর্শ করে তাকেই পবিত্র করে দেয়। সব থেকে অধিক শুভ কি? শুভ শব্দ, শুভ কর্ম, সব থেকে উত্তম প্রার্থনা? যা অন্যের জন্য করা হয়। সব থেকে বড় মিত্র কে? বিবেক, যা সর্বদা সঠিক পথে নিয়ে যায়। সব থেকে বড় শত্রু? অহংকার। সব থেকে সুন্দর আভূষণ কোনটি? বিনম্রতা। সব থেকে বড় পরাক্রম? ত্যাগ। সব থেকে বড় বিজয়? নিজের উপর। এবার শেষ প্রশ্ন, ত্রিদেবের মধ্যে সব থেকে বড় কে? ব্রহ্মা, শিব নাকি নারায়ণ? নর। নর? ব্রহ্মা, শিব, নারায়ণ, এনাদের থেকে উপরে নর কি করে হলো সীতা? যে নরের মধ্যে করুণা থাকে সেই নর ব্রহ্ম সমান। কারণ করুণা থেকেই তো সব শুভ চিন্তার জন্ম হয় মাতা। যার মধ্যে ত্যাগ আছে সে শিব তুল্য, আর মর্যাদা তাকে নারায়ণের মতন সামঞ্জস্য তৈরি করার শক্তি প্রদান করে। যে নরের মধ্যেই সকল গুণ রয়েছে সেই নর ত্রিদেবের সমান হতে পারে মাতা। অদ্ভুত বুদ্ধির অধিকারিণী জনক কন্যা সীতা। রাজা জনকের কন্যা সীতা জয়। 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 অদ্ভুত, অতি সুন্দর। আশীর্বাদ করছি এমন একজন নরকেই যেন তুমি তোমার জীবনে স্বামী হিসাবে পাও সীতা। আমি এখানে শাস্ত্রতর্কের জন্য আগেও এসেছি রাজা জনক, কিন্তু এইবার শাস্ত্রের আর জীবনের যে নয়া রূপ আমায় সীতা দেখিয়েছে, এর দ্বারা আমি খুবই প্রভাবিত হয়েছি। কিন্তু কিন্তু কি? আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে রাজন। আপনি কেন এমন বলছেন দেবী গার্গী?
আপনি আপনার এই জ্ঞানবতী কন্যার জন্য যোগ্য স্বামীকে খুঁজে পাবেন, যে বীর হবে কিন্তু তার মনে করুণাস্ত্র থাকবে, যার মনে অন্যের প্রতি সম্মান, কর্মে আদর্শ থাকবে। নারায়ণের মতো স্বামী প্রয়োজন। আমার আপনার জন্য খুব চিন্তা হচ্ছে রাজন। আপনি কেন এমন বলছেন দীপিকার কি? আপনি আপনার এই অসামান্য জ্ঞানবতী কন্যার জন্য যোগ্য স্বামীকে খুঁজে পাবেন, যে সীতার মতো এতখানি যোগ্য হবে, যে কোনো সময় যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে, যে বীর হবে কিন্তু তার মনে করুণাস্ত্র থাকবে, যার মনে অন্যের প্রতি সম্মান আর কর্মে আদর্শ থাকবে। আপনার এই লক্ষ্মীর মতো কন্যার জন্য নারায়ণের মতো স্বামী প্রয়োজন। রাম, यशस्वी भव। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, यशस्वी भव। আমার প্রিয় শিষ্যরা, আজ আমার কর্তব্য সম্পূর্ণ হলো। তোমাদের সবার শিক্ষা সম্পূর্ণ হলো, কিন্তু সর্বদা মনে রেখো, জীবন থেকে শিক্ষা লাভের প্রক্রিয়া কখনো সমাপ্ত হয় না। আচ্ছা গুরুদেব। লক্ষণ দাদা,
আজ তো আমি খুব খুশি। মাতা সুমিত্রার সঙ্গে দেখা হবে আজ। লক্ষণ, ফেরার প্রস্তুতি হয়ে গিয়েছে? হ্যাঁ গুরুদেব। ভরত, তোমার ওপর আমার অনেক আশা আছে। তোমার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলোকে বের করে আনতে সদা সচেষ্ট থেকো। হ্যাঁ গুরুদেব। শত্রুঘ্ন, এখন তুমি কর্তব্যের পথে হাঁটতে চলেছ। অধিক হঠকারিতা একেবারেই করো না। হ্যাঁ আচার্য। রামকে দেখতে পাচ্ছি না। রাম কোথায়? গুরুদেব, দাদা প্রতিদিনের মতোই আজও ওখানেই গেছেন। কিন্তু আজ তো সবার বিশ্রামের দিন। হ্যাঁ গুরুদেব, দাদা বললেন যে ভরত, যতক্ষণ আমি আশ্রমে আছি ততক্ষণ নিজের কর্তব্য পালন করে যাব। এবার খেয়ে নাও নন্দিনী। দেখো, তুমি যতক্ষণ না খাবে আমি কিন্তু যাব না। নন্দিনী, আশ্রমে আমার মায়েরা ছিলেন না। তুমি আমাকে স্নেহ দিয়েছ, আর আমিও তোমাকে ততটাই ভালোবাসি। কিন্তু যে আসে তাকে তো যেতেই হয় নন্দিনী, এটাই তো নিয়তি। নিজের উদ্দেশ্য পূর্ণ হবার পর সকলকেই ফিরে যেতে হয় নিজের কর্তব্য পালনে। তুমিও তো তোমার মা কামধেনুকে ছেড়ে এসেছিলে। আশ্রমে থাকার সময় শেষ হয়েছে, এবার আমাকে ফিরতে হবে নন্দিনী। এতে রাগ করছো কেন? আমি আসবো তোমার সঙ্গে দেখা করতে। দেখো, এবার চুপচাপ খেয়ে নাও, আর কাল থেকে অন্য কেউ আসবে তোমাকে খাওয়াতে। শান্ত হয়ে খেও। দেখো নন্দিনী, তুমি যদি না খাও তবে আমি রাগ করব, চলে যাব এখান থেকে। নন্দিনী, আমি সত্য বলছি, আমি চলে যাব। ঠিক আছে, আমি চললাম। নন্দিনী, ছেড়ে দাও নন্দিনীকে। ওর রক্ষার দায়িত্ব আমার, নিষ্ঠুর বাঘ। ক্ষুধার্তকে নিষ্ঠুর বলছো রাম? যে শরীর বিধাতা দিয়েছেন তাকে ভোজন দেওয়ার চেষ্টা করা নিষ্ঠুরতা কিভাবে হতে পারে? প্রকৃতি আমাকে এমনই বানিয়েছে যাতে অন্য পশুদের খেয়ে জীবন ধারণ করি। গুরুদেব এবং মা কামধেনু সুরক্ষার দায়িত্ব আমার। আমার ধর্মের পথে বাধা দিও না, নয়তো আর আমার ধর্ম এই বনে শাসন করা। যদি তুমি ভোজন আমার থেকে ছিনিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে যাও, তাহলে তা কি ধর্ম হবে? বলো রাম, আমার থেকে আমার ভোজন ছিনিয়ে তুমি কোনো অধর্ম করবে না তো? নিজের ক্ষুধা নিবারণ তোমার ধর্ম, আর নন্দিনীকে রক্ষা করা আমার ধর্ম। আর যখন দুজনের ধর্মে সংঘাত হয় তখন ধর্ম সংকট উৎপন্ন হয়, আর ধর্ম সংকটের একটি সমাধান, ত্যাগ। ত্যাগ?
আমি আমার আহার কিছুতেই ত্যাগ করব না। কিন্তু আমি করতে পারি। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তুমি নন্দিনীর পরিবর্তে আমাকে আহার করো। নন্দিনীকে মুক্ত করো আর আমাকে আহার রূপে গ্রহণ করো। তুমি ভোজন পাবে আর আমার কুলের প্রতিষ্ঠাও অক্ষুণ্ণ থাকবে। একজন গাভীর জন্য নিজের প্রাণের আহুতি দেবে? মূর্খের মতো কাজ করো না। চারিদিকে দেখো, কেউ নেই এখানে, কেউ আমাদের কথা শোনেনি। যদি তুমি বলো যে বাঘ নন্দিনীর শিকার করেছে, তাহলে কেউ তোমাকে দোষ দেবে না। দুর্ঘটনা তো ঘটেই। সত্য বলেছ, কেউ নেই এখানে, কেউ দেখতে পাচ্ছে না আমাদের। যদি সকলে জানতে পারে এক বাঘ রামকে খেয়ে নিয়েছে, তাতে তোমাকে কেউ দোষ দেবে না। দুর্ঘটনা তো ঘটেই। কেউ দেখছে না বলে আমি আমার কর্তব্য বিমুখ হবার পাপ করতে পারবো না। কারণ নিজের কর্তব্যের জন্য ত্যাগের থেকে শুভ আর কিছুই হয় না। গ্রহণ করো আমাকে ভোজন রূপে আর ছেড়ে দাও নন্দিনীকে। রাম, নন্দিনী সুরক্ষিত আছে, আর তোমার ধর্ম, তোমার আগে তোমার পূর্বপুরুষ মহারাজ দিলীপের সম্মুখেও একই পরিস্থিতি এসেছিল। উনিও তাই করেছিলেন যা আজ তুমি করলে। এ হলো কামধেনুর নেওয়া পরীক্ষা, যাতে তুমি সফল হয়েছ। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। ধর্ম আর অধর্মের জ্ঞান থাকলে চয়ন করা সহজ হয়ে ওঠে রাম। কিন্তু কখনো কখনো উচিত আর অনুচিতের মাঝে একটা হালকা আবছা রেখা থাকে, যা আজ তোমার সঙ্গে হলো। আর অনেক সময় ব্যক্তি লোভী হয়ে ওঠে, অধর্মকে আপন করে নেয় আর করুণাকে ত্যাগ করে দেয়। কিন্তু তুমি করুণার সঙ্গ ত্যাগ করনি। আমি তোমার ওপর খুবই প্রসন্ন রাম। আমি আজীবন আপনার এই শিক্ষা মনে রাখব গুরুদেব। ধর্ম, করুণা, সত্য আর ত্যাগের ভাব, এ আমার জীবনের স্তম্ভ হবে। আমি আজীবন কাম, ক্রোধ, মোহ, লোভ, অহংকার এবং ঈর্ষাকে পরাজিত করতে যুদ্ধ করে যাব। যশস্বী ভব রাম, যশস্বী ভব। আমার কাছে যে এসেছিল সে ছিল আলোর একটি রেখা। আমি গর্বিত রাম যে আমি ধর্মের সূর্য অযোধ্যায় পাঠাচ্ছি। একদিকে নারায়ণ যখন মানুষ রূপে ভবিষ্যতের যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অন্যদিকে রাবণ নিজেকে সুরক্ষিত করার জন্য যমলোকের দিকে এগিয়ে যাচ্ছিল।
যম, কোথায় তুমি? প্রকট হও। মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে মৃত্যুকে আহ্বান করছো দুষ্ট? কে তুমি? মহাকালের এক ভক্ত, মৃত্যুর দেবতার কাল। ফিরে যাও দশানন। এসে গেছো যম। আমি ভেবেছিলাম কুবেরের মতোই পালিয়ে যাবে। যক্ষ আর যমের মধ্যে এটাই পার্থক্য। কালকে আহ্বান জানালে তার এই পরিণতি হয়। মহাকালের সেই ভক্ত যে স্বয়ং মহাদেবের আশীর্বাদ লাভ করেছে, তাকে কালের ভয় পাওয়া উচিত। মূর্খামি করো না রাবণ। ব্রহ্মাদেবের থেকে লাভ করা বরকে অপব্যবহার করো না। সেই বরদান অনুসারে তুমি আমাকে মারতে পারবে না। আমি ভাবছি আজ মৃত্যুকেই মৃত্যু দান করব। যম, সাবধান। দাঁড়াও দশানন। আপনি ধর্মরাজ যম, আপনি কি ভুলে গেছেন ওর মৃত্যু আপনার হাতে নয়? আর রাবণ, তুমি মৃত্যুকে কখনো মারা যায় না, তবুও এখানে এসেছো। কি চাও তুমি? শুধু এইটুকু, আমি সকলের অবদ্ধ, কিন্তু মানুষের নই। তাই অভয় নিতে এসেছি। অমৃত। অমৃত? অমৃত পাবে না। তুমি অমৃতের পাত্র নও। জানতাম, জান আপনি, কিন্তু আমি এখান থেকে যাব না। আমি সিদ্ধান্তে অটল। যতক্ষণ আমি অমৃত না পাব,
আমি এখান থেকে যাব না। তোমাকে অমৃত পান করাবার অধিকার আমার নেই রাবণ। প্রতিশ্রুতি দিচ্ছে এই দশানন রাবণ, আমি অমৃত পান করব না। যদি আমি এমনটা করি তাহলে আপনি আপনার বরদান নিষ্ফল করে দেবেন। যে অমৃত অসুরেরা চেষ্টা করেও পায়নি, আমি সেটা পেতে চাই, নিজের কাছে সুরক্ষিত রাখতে চাই। এখন আপনার সামনে কেবল দুটো পথ আছে, হয় আপনি আমাকে ওই অমৃত কলস দিন, আর না হলে আমি যমকে ব্যস্ত রেখে সকলকে অমর করে দেব। উত্তম, অতি উত্তম। কথা দিচ্ছি আমি এটা পান করব না। এটা সর্বদা আমার কাছে সুরক্ষিত থাকবে। মানুষের থেকে অভয়দান আপনি করেননি ব্রহ্মদেব, এবার দেখুন মানুষ নিয়ে আসুন কিংবা অন্য কোনো জাতি সৃষ্টি করুন, যখনই আমার উপর প্রহার হবে এই কলস চূর্ণ হয়ে এর অমৃত আমার রক্তে মিশে যাবে। আর তাহলে আমার প্রতিশ্রুতিও ভঙ্গ হবে না। এবার রাবণের বিনাশ অসম্ভব। রাম, আকাশে ছড়িয়ে পড়া এই সবুজ রং এটা প্রমাণ করছে যে রাজকুমাররা গুরুকুল থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। শ্রীরামচন্দ্রের জয়! 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 এতদিন এই মুহূর্তের প্রতীক্ষা করছিলাম, সেই মুহূর্ত সমাগত। প্রতীক্ষা তো আমিও করেছি আমার পুত্রদের ফিরে আসার, আর আমার স্বামীর মুখে প্রসন্নতা আর উৎসাহ দেখার জন্য। 9টা বছর আপনি অস্থির হয়েছিলেন, তাই ঠিক করে ঘুমোতে পারেননি না মহারাজ? শুধু আমার রাম ফিরে আসুক আর এসে আমাকে আলিঙ্গন করুক। মহারাজ, আপনার পুত্র বড় হয়ে গিয়েছে, এখন আপনি আর ওকে কোলে নিতে পারবেন না। আমরা তো এটাও জানি না যে আমাদের পুত্র কেমন দেখতে হয়েছে মহারাজ। এই নিষ্ঠুর সময় কি দ্রুত পেরিয়ে গেল, তাই না? আমাদের ছোট্ট ছোট্ট প্রিয় পুত্রদের গুরুকুলে পাঠিয়েছিলাম আমরা, আর আজ যারা ফিরে আসছে তারা অযোধ্যার প্রজাদের চোখের মণি হয়ে ফিরছে। কত আশা, কত দায়িত্ব রামের কাঁধে। আজকের পর রামের জীবনটা চিরকালের মতো বদলে যাবে। কে জানে সময় আমাদের পুত্রদের কোন দিকে নিয়ে যাবে। কিন্তু আমি মহারাজ, এই রঙের কি অর্থ? এর অর্থ হলো রাম সরজু পার করার জন্য নৌকায় উঠে বসেছে, আর অল্প কিছুক্ষণেই অযোধ্যার তীরে এসে পৌঁছবে। মহারাজ, আমি কৌশল্যা দিদি আর সুমিত্রাকে ডেকে নিয়ে আসছি।
কি হয়েছে মহারানী? কেন এমনটা মনে হচ্ছে যে আপনি কিছু নিয়ে চিন্তিত হয়ে আছেন? দেবী গার্গী যা বললেন তা শুনে একজন মা কি করে চিন্তিত হবে না মহারাজ? আপনি দেবী গার্গীর বলা কথাগুলোকে এত গভীরভাবে কেন নিচ্ছেন মহারানী সুনয়না? হতে পারে উনি যা কিছু বলেছেন মজা করে বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি যা বলেছেন সত্য বলেছেন মহারাজ। আর সেই কথা কেন জানি না আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে। সীতার জন্য যোগ্য স্বামী পাওয়া কি সম্ভব? অবশ্যই পাওয়া যাবে। এমনটা কেন বলছেন আপনি? আমাদের কন্যা যে অসাধারণ। সেটাই তো চিন্তার কারণ মহারাজ, যে আমাদের কন্যা অসাধারণ। নদীর বেগ যতই তীব্র হোক, যদি সে সঠিক পথ না পায় তাহলে সে সাগরে না পৌঁছিয়ে মাঝখানেই কোথাও হারিয়ে যায়। আমাদের সীতার জন্য যোগ্য বর খুঁজতে শুরু করে দেওয়া উচিত মহারাজ। কিন্তু তার পূর্বে আমাদের জানা দরকার যে বিবাহের জন্য আমাদের কন্যা সীতা প্রস্তুত কিনা। এই সংসারকে শ্রেষ্ঠ করে তুলতে যতটা যোগদান বিষ্ণুর আছে ততটাই যোগদান দেবী লক্ষ্মীরও আছে মাতা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাকে যে পূর্ণ করবে সেই নারায়ণকে ঠিক খুঁজে নেব। তোমার মাতা পিতার অবশ্যই তোমার বিবাহের জন্য চিন্তা হচ্ছে। তুমি যে বিবাহযোগ্যা হয়ে গেছো। বিবাহের বিষয়ে আমি কিছু ভাবিনি মাতা গার্গী, কিন্তু কন্যা যদি আত্মনির্ভর হয়, সবল আর যোগ্য হয়, তার কি সত্যিই বিবাহ করা উচিত নয়? যদি আমরা সংসারের দৃষ্টিকোণ থেকে নাও ভাবি, তাও আমার বিচারে একজন ব্যক্তি যদি জ্ঞানী হতে চায়, নিজের বিকাশ ঘটাতে চায় আর সংসারের নির্মাণে শ্রেষ্ঠ যোগদান দিতে চায়, তাহলে তার ব্রহ্মচারিণী থাকাই উচিত হবে। তাই মাতা, কিন্তু সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি তো অবিবাহিত নন। ওনারা তো দেবতা। আমি মনুষ্যের কথা বলছি সীতা। মনুষ্যের ভালোবাসা দূর থেকে একটি সুন্দর পুষ্পের মতো লাগে, কিন্তু নিকটে আসলেই তা কাঁটার মতো বিঁধতে থাকে। বিবাহ একটি শৃঙ্খল, বিশেষ করে স্ত্রীদের জন্য। তুমি কি তোমার অস্তিত্ব ভুলে কারোর দাসত্ব স্বীকার করতে রাজি হবে? তুমি কি এমন একটি জীবন কাটাতে চাইবে যেখানে তোমার স্বপ্ন তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তোমার স্বামীর স্বপ্ন তখন তোমার জীবনের সত্য হয়ে উঠবে? তার ইচ্ছা তোমার ইচ্ছা হবে। ক্ষমা চাইছি মাতা গার্গী, কিন্তু আপনিই তো বললেন সবই যার যার দৃষ্টিকোণ। আর আমার দৃষ্টিতে বিবাহ দাসত্ব নয়, বরং আশা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের একে অপরের প্রতি সম্মান থাকবে, সমর্পণ থাকবে আর বোঝাপড়া থাকবে। এমন একটা সম্পর্ক যেখানে কেউ একে অপরের উপর নির্ভরশীল নয়, বরং একে অপরের শক্তি। যেখানে দুজনেই একে অপরের ব্যক্তিত্ব আর অস্তিত্বকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে। সেই বিবাহের মতো সুন্দর আর সুখময় আর কিচ্ছু হতে পারে না মাতা গার্গী। ঠিক যেমন শিব পার্বতী, ওনারা একে অপরের অর্ধাঙ্গ, কিন্তু একে অপরকে পূর্ণ করেন। ঠিক যেমন লক্ষ্মী আর নারায়ণ। লক্ষ্মী নারায়ণ সেই লক্ষ্মী যিনি সর্বদা বিষ্ণুর চরণের কাছে থাকেন, আর যখন বিষ্ণু বিশ্রাম নেন তখন লক্ষ্মী তার সেবায় মগ্ন থাকেন। আর বিষ্ণু তো সর্বদা সংসারের ভ্রমণ করতে থাকেন। আবার সেই দৃষ্টিকোণের পার্থক্য। আমার দৃষ্টিতে এটা দুজনের নিজের যাত্রা। যদি লক্ষ্মী নারায়ণের সেবক হতেন, তাহলে কি ওনার নাম নারায়ণের আগে নেওয়া হতো? লক্ষ্মীর নারায়ণের চরণে থাকা, নারায়ণের সেবা করা নয়,
নারায়ণকে জাগানোর প্রতীক। লক্ষ্মী নারায়ণকে প্রেরণা দেন যে জাগুন আর নিজের কর্তব্য পালন করুন। উনি নারায়ণের সঙ্গ ত্যাগ করেন যাতে নারায়ণ অবতার নিয়ে সংসারের প্রতি কর্তব্য পালন করতে পারেন। এই সংসারকে শ্রেষ্ঠ করে তুলতে যত যোগদান নারায়ণের আছে ততটাই যোগদান দেবী লক্ষ্মীরও আছে মাতা। সত্য তো এটাই, না লক্ষ্মীকে ছাড়া নারায়ণ সম্পূর্ণ আর না নারায়ণকে ছাড়া লক্ষ্মী। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাকে যে পূর্ণ করবেন সেই নারায়ণকে ঠিক খুঁজে নেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা, রথে চড়ে যাই। রথে চড়ে গেলে অযোধ্যার এই সম্বর্ধনা আমরা কি করে লাভ করব শত্রুঘ্ন? দাদা রাম শুধুমাত্র মাতা পিতার নন, উনি সর্বপ্রথম অযোধ্যাবাসীর, নিজের প্রজাদের। এসো দাদা, এসো দাদা। শ্রীরামচন্দ্রের জয়। चर मोहा जिन्ह बिथी बेह रही सब भाई, थकत हो ही सब लोग लुगाई। कौशलपुर बासी नर नारी, वृद्ध अरु बाल, प्राण हुते प्रिय लागत सब, कहूँ राम कृपाल। श्री रामचंद्र जय, 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 श्री रामचंद्र जय। राम अमित छवि नव
রাম, দেখেছো দিদি, আমাদের রাম কত বড় হয়ে গিয়েছে। রাম! মহারাজ, থাক সুমিত্রা, আজ আর ওনাকে আটকেও না। আজ একজন রাজা রাজকুমারদের সঙ্গে নয়, একজন পিতা পুত্রদের কাছে যাচ্ছেন। রাম, কি করে বোঝাবো তোমায়? তোমাকে ছেড়ে প্রতিটা মুহূর্ত কিভাবে কাটিয়েছি আমি। অবশেষে তুমি ফিরে এলে রাম। পুত্র আমার। হ্যাঁ পিতা, গুরুদেব বশিষ্ঠের আশীর্বাদে আমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। প্রণাম গুরুদেব। যশস্বী ভব। ভুল হয়ে গেছে গুরুদেব, রামের জন্য এতই ব্যাকুল ছিলাম আর কারো প্রতি দৃষ্টিই যায়নি। এতে তোমার কোনো দোষ নেই পুত্র। রামের মুখমণ্ডলের তেজই এমন, যেই তার দিকে দেখে সমগ্র জগৎকে ভুলে তারই মধ্যে হারিয়ে যায়। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! প্রিয় অযোধ্যাবাসী, আপনাদের রাজকুমার ফিরে এসেছে, আমার পুত্র রামচন্দ্র। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! রাজকুমার। পিতা, আমার ভাইয়েরাও আপনার আশীর্বাদের প্রতীক্ষায় রয়েছে। আমার পুত্র লক্ষণ, দীর্ঘজীবী হও। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছো? অস্ত্র শিক্ষা হোক বা শস্ত্র চালনা, আমাদের রাম দাদা সব থেকে এগিয়েছিল। আমাদের ভরত দাদা খুব সুন্দর কবিতা লেখে। আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন। হ্যাঁ, আমার সবচেয়ে কনিষ্ঠ পুত্র শত্রুঘ্ন। দীর্ঘজীবী হও। পিতা, ভরত। আমার প্রিয় ভরত, প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। ভরত আপনার জন্য কিছু উপহার এনেছে। আমাকে কি কখনো এমন দেখতে ছিল? যখন আমরা গুরুকুলের জন্য প্রস্থান করেছিলাম, তখন অযোধ্যা থেকে আপনার এই চিত্রই আমরা সকলে আমাদের মনের মধ্যে করে নিয়ে গিয়েছিলাম। দেখুন ভরত তাতে কেমন প্রাণ দিয়েছে। আমার পুত্রের যে এত অদ্ভুত প্রতিভা রয়েছে
তা তো আমি জানতামই না। আমি আশা করছি ধনুর্বাণেও তুমি সমান পারদর্শী। হ্যাঁ পিতা। এসো, রাজসভায় যাওয়া যাক। আমাদের মন্ত্রিমণ্ডল এবং সভাসদ রাজকুমারদের প্রতীক্ষায় রয়েছেন। এসো। পিতা, যদি আপনি আজ্ঞা দেন, আগে মায়েদের সঙ্গে দেখা করি। রাম, মা, আয়ুষ্মান ভব। এসো। দেখো দিদি, আমার রাম কত বড় হয়ে গিয়েছে। নিজের পিতার মতো কীর্তিমান আর বীর হও পুত্র। আমি তো আপনার মতো হবার আশীর্বাদ চাইছিলাম মা সুমিত্রা। আমার মতো? আমার মধ্যে এমন কি আছে যা আর কারোর মধ্যে নেই? বীর আর প্রসিদ্ধ যোদ্ধা হওয়া খুব সরল, কিন্তু তোমার মতো ধৈর্যশীলা আর ভালোবাসতে জানা খুবই কঠিন। আর এই কথা আমার রাম জানে। মা, কল্পনাতেও ভাবতে পারিনি যে তোমরা এত বড় হয়ে যাবে। আমরা আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদের গুরুকুলে পাঠিয়েছিলাম, আর দেখো এরা সব কত বড় হয়ে গেছে। ভেবেছিলাম যেমন ছোট্ট ছোট্ট পাঠিয়েছিলাম সেই রকমই ফিরে আসবে। রাম আমাকে জড়িয়ে ধরবে আর জিজ্ঞেস করবে আমার রাজভোগ কোথায়। আজও তো তাই করলাম মা। আচ্ছা, আমার রাজভোগ কোথায়? সব বানিয়েছি। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছো? অস্ত্র শিক্ষা হোক বা শস্ত্র চালনা, আমাদের রাম দাদা সব থেকে এগিয়ে ছিল। আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন মহারাজ, মহর্ষি বিশ্বামিত্র এসেছেন। আর এটা তুমি খাও।
তখন আমাদের দাদা রাম লক্ষণ দাদাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। হ্যাঁ, তাতে এই বিষয়ে এত হাসার কি আছে? আর আমাদের ভরত দাদা, দাদা রামের সাহায্য ছাড়া কখনো কোনো কিছু করতোই না। কিন্তু সত্যি আশ্রমে আমাদের অনেক কাজ করতে হতো, কিন্তু তোমার হাতের সুস্বাদু ভোজন গ্রহণ করে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। আচ্ছা পুত্র, এটা বলো, এতদিন আশ্রমে তোমরা সবাই কি শিখেছ? পিতা, রাম দাদা তো আশ্রমের সব থেকে এগিয়ে ছিল, তা সে ধর্ম হোক, অস্ত্রশিক্ষা হোক বা শস্ত্র চালনা, আমাদের রাম দাদা সব থেকে এগিয়ে ছিল। আর শেষ দিনে গুরুদেব এক ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছিলেন দাদার, আর সেটাও কাউকে না বলে। আচ্ছা, কি পরীক্ষা নিয়েছিলেন? মায়া আর করুণার পার্থক্যের। গুরু বশিষ্ঠ দাদার উপরে খুব প্রসন্ন হয়েছেন। আর লক্ষণ, তুমি কি শিখেছ? সেটাই মা, যা আমি সর্বদা শিখতে চেয়েছিলাম। দাদার সর্বশ্রেষ্ঠ রক্ষক হওয়া আর প্রত্যেক কাজে ওনাকে সাহায্য করা। আর আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না, আমি তো প্রথমেই বলেছি অস্ত্র এবং শস্ত্র আমি খুব ভালোভাবে জানি, কিন্তু জীবনকে অনুভব করা এটাই আমার সব থেকে প্রিয় জিনিস। দেখুন মা, দেখুন। দুষ্টু পুত্র ভরত, হ্যাঁ, তুমি কি শিখেছ? আমার ভরত খুব ভালো ধনুর্ধারী। যখন লক্ষ্য পূরণ হয়ে গেছে তখন। কিন্তু আমাদের ভরত দাদার বেশি আগ্রহ কিন্তু ললিত কলা। আমাদের ভরত দাদা খুব সুন্দর কবিতা লেখে এবং অসম্ভব সুন্দর চিত্রাঙ্কন করে। এ তো খুবই ভালো কথা যে আমাদের রাজকুমারেরা যুদ্ধে পারদর্শী, যাদের অস্ত্রের সঙ্গে শাস্ত্রজ্ঞানও আছে, শিল্পকলাও জানে, আর মন কোমল। তারা বিশেষ।